মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই চমৎকার এক অনুষ্ঠান নিয়ে, জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইসলামিক কুইজ। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, যে যেখান থেকে হোক, কাছে হোক বা দূরে, দেশ হোক বা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা 4 জন প্রতিযোগীকে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। প্রতিযোগিতা হয়, একে অপরের সাথে প্রতিযোগিতা করে। দর্শকবৃন্দ, প্রশ্ন থাকে, উত্তর থাকে। ইলমে দিনকে আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানকে আয়োজন করা হয়েছে। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা দ্বিতীয় রাউন্ডে এসেছি। দ্বিতীয় রাউন্ডে 4 জন প্রতিযোগী আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন। 4 জন নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দর্শকবৃন্দ, আজকে কয়টি সেগমেন্ট হবে বা আরও বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা জানবো। আসুন আমরা দুরুদে পাক পাঠ করা ফজিলত সমৃদ্ধ হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, দুরুদে পাকের কেমন ফজিলত রয়েছে। একবার দুরুদে পাক পাঠ করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত আমাদের উপর আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান ইসলামিক কুইজ। 4 জন প্রতিযোগী, ডান দিকে তাহসিন মাহমুদ এবং ইব্রাহিম খলিল, বাম দিকে আমাদের সাথে আছেন মোহাম্মদ সুবাহান এবং হুসাইন রায়ান। দর্শকবৃন্দ, 4 জন প্রতিযোগী আছেন আমাদের সাথে। 4 জনের সাথে আমরা দর্শকবৃন্দ কয়েকটি সেগমেন্ট নিয়েছি অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য। কয়েকটি সেগমেন্টে ভাগ হয়ে প্রশ্ন করা হবে, উত্তর নেওয়া হবে। কোন কোন সেগমেন্ট আছে আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা জানতে পারবো। আর এখান থেকে 2 জন প্রতিযোগী যারা কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য, আর 2 জন প্রতিযোগী আমাদের থেকে বিদায় নিবে। কোন 2 জন কোয়ার্টার ফাইনালে যায়, কোন 2 জন বিদায় নেয়, জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব, আপনার ঘরের সন্তানদেরকে নিয়ে বা ঘরে যারা আছে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন। ইনশাআল্লাহ তাআলা ইলমে দিন শিখতে পারবো, ইলমে দিন আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, প্রথমে যাব আমরা আমাদের অনুষ্ঠানে কোন কোন সেগমেন্ট নেওয়া হয়েছে টিভি স্ক্রিনে দেখবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোন কোন সেগমেন্ট আমাদের আজকের প্রতিযোগিতা আছে দেখিয়ে দিন স্ক্রিনের মধ্যে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, 4টি সেগমেন্ট আমরা দেখতে পেলাম আজকের প্রতিযোগিতায়। আমাদের সাথে আছে এই 4টি সেগমেন্ট দ্বারা আমাদের অনুষ্ঠানকে সাজানো হয়েছে। প্রথম সেগমেন্ট যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, সেকেন্ড সেগমেন্ট যার নাম হচ্ছে ইউর চয়েস। থার্ড সেগমেন্ট যার নাম হচ্ছে রাইট অর রং। এবং ফাইনালি ফোর্থ সেগমেন্ট, লাস্ট এবং ফাইনাল সেগমেন্ট যার নাম হচ্ছে বাজার রাউন্ড। এই 4টি সেগমেন্টের সমন্বয়ে আজকের অনুষ্ঠানটি হবে ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন হবে, উত্তর হবে, সঠিকও হবে, হয়তোবা ভুলও হতে পারে। দর্শকবৃন্দ, কতটা ভুল হয়, কতটা সঠিক হয়, কে কত নাম্বার পায় জানবো ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান দেখে। দর্শকবৃন্দ, যাব আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে। আমাদের প্রথম সেগমেন্ট যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই সেগমেন্টের মধ্যে সর্বমোট 12টি প্রশ্ন করা হবে। 4 জন প্রতিযোগীকে, একজন 3টি করে প্রশ্নের উত্তর দিতে পারবে। দর্শকবৃন্দ, একটি করে প্রশ্ন সবাইকে প্রথমে করা হবে, এরপর সেকেন্ড টার্মে আবারও একটি করে প্রশ্ন এবং ফাইনালি থার্ড টার্ম তৃতীয় ধাপে আবারও
একটি করে প্রশ্ন করা হবে। দর্শকবৃন্দ, যদি সঠিক উত্তর দেওয়া যায় তাহলে 2 নাম্বার পাবে, আর যদি ভুল বা কোনো উত্তর না পায় কোনো নাম্বার পাবে না। দর্শকবৃন্দ, চিন্তা ভাবনা করার জন্য আমাদের প্রতিযোগী যারা আছে তারা 15 সেকেন্ড সময় পাবে, এর মধ্যে উত্তর দিতে হবে। দর্শকবৃন্দ, যাব আমরা প্রশ্ন উত্তর পর্বের দিকে। পার্টিসিপেন্ট, আর ইউ রেডি? জি। দর্শকবৃন্দ, চলুন আমরা যাব আমাদের প্রথম সেগমেন্ট, নলেজ ইজ লাইট। প্রথম প্রশ্ন, প্রথম প্রতিযোগী তাহসিন মাহমুদ। জান্নাতের অট্টালিকা নির্মাণে মাটির পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে? জাফরান। জাফরান উত্তর দিয়েছেন। প্রথম প্রশ্ন, প্রথম উত্তর, সঠিক উত্তর, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। নেক্সট পার্টিসিপেন্ট ইব্রাহিম খলিল। আপনার প্রশ্ন, হজরত নূহ আলাইহিস সালামের আমলের মহাপ্লাবন বা তুফান শুরু হওয়ার লক্ষণ কি ছিল? চূড়া থেকে পানি উপচে পড়া। চুলা থেকে পানি উপচে পড়া, সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন আপনিও। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, 2টি প্রশ্ন, সঠিক উত্তর বাম দিকে। মোহাম্মদ সুবহান, তার কাছে প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, কুরআনের ক্রমানুসারে 5ম সিজদার আয়াত কোন পারায় অবস্থিত? 16 নম্বর পারা। 16 নাম্বার পারা, সূরা মরিয়মে। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ফার্স্ট এন্ড লাস্ট কোয়েশ্চেন ফর হুসাইন রায়ান। রেডি আপনি? জি। কোনো টেনশন? জি। প্রশ্ন হচ্ছে, যে পাহাড়ে গারে হেরা বা হেরা গুহা অবস্থিত সেই পাহাড়টিকে কি বলা হয়? জাবালে নূর। জাবালে নূর উত্তর পেয়েছি। দর্শকবৃন্দ, সঠিক উত্তর হবে জাবালে নূর। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একটি করে প্রশ্ন সবাইকে করা হয়েছে, সঠিক উত্তর পেয়েছি। যাব সেকেন্ড টার্মের, আবার একটি করে প্রশ্ন করব প্রত্যেককে। ফার্স্ট পার্টিসিপেন্ট তাহসিন মাহমুদ, ইউর সেকেন্ড কোয়েশ্চেন। কোয়েশ্চেন ইজ, ঘুমানোর সময় কোন সূরাটি তিলাওয়াত করলে 30টি নেকি লেখা হয়, 30টি গুনাহ মিটিয়ে দেওয়া হয় এবং 30টি মর্যাদা বৃদ্ধি করা হয়? সূরা মুলক। সূরা মুলক উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি। নেক্সট পার্টিসিপেন্ট ইব্রাহিম খলিল। প্রশ্ন হচ্ছে, হাদিস শরীফটি পূর্ণ করুন। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে দীর্ঘ আয়ু পায় এবং নেক আমল করে। নেক আমল করে। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি। যাব বাম দিকে। মোহাম্মদ সুবহান, আপনার কাছে প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনে মাছ এর জন্য কোন শব্দটি ব্যবহার করা হয়? হুত। হুত উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যাব হুসেন রায়ানের কাছে। আপনার দ্বিতীয় প্রশ্ন, কবরস্থান জিয়ারত করার সবচেয়ে উত্তম সময় কোনটি? জুমার দিন ফজরের নামাজের পর। দর্শকবৃন্দ, যারাই আমরা চাই যে কবর জিয়ারত করব, জিয়ারত করা দরকার। নিজেদের মৃত আত্মীয় স্বজনকে ইসালে সওয়াব করা দরকার। সময় কোনটি? জুমার দিন ফজরের সময় বা ফজরের নামাজের পর। উত্তর সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সেকেন্ড টার্ম শেষ হয়েছে, সবাই উত্তর দিয়েছে। যাব লাস্ট টার্ম, থার্ড টার্ম। আবার একটি করে প্রশ্ন করব। ফার্স্ট পার্টিসিপেন্ট তাহসিন মাহমুদ। প্রশ্ন হচ্ছে, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রচিত বিখ্যাত গ্রন্থ খাসাইসুল কুবরার লেখক কে? ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই। আপনি উত্তর দিয়েছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলা আলাই। আগের 2টি সঠিক ছিল, এবার যে উত্তর দিয়েছেন উত্তর হবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি। সঠিক দিয়েছেন। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের ইব্রাহিম খলিল, ইউর লাস্ট কোয়েশ্চেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী লা তাবাগাদু এর অর্থ কি? তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না। তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না। উত্তর সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। লেফট সাইড, ইউর লাস্ট কোয়েশ্চেন। মহান আল্লাহ তাআলা জিন ও মানুষকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু যখন আমরা দুনিয়াতে আসলাম নিজের কাজ, নিজের সময়, নিজের পছন্দ সব কিছু নিজের
দর্শকবৃন্দ, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকে তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। উত্তর পেয়েছি, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। দর্শকবৃন্দ, লাস্ট কোয়েশ্চেন ফর লাস্ট পার্টিসিপেন্ট হুসাইন রায়ান। ইউর কোয়েশ্চেন, হজরত নূহ আলাইহিস সালামের কিস্তি বা নৌকা তৈরি করতে আনুমানিক কত সময় লেগেছিল? প্রায় 100 বছর। প্রায় 100 বছর সময় লেগেছে একটি নৌকা বানানোর জন্য। দর্শকবৃন্দ, চিন্তা করুন ওই নৌকা কতটুকু বড় হবে। আল্লাহ, উত্তর পেয়েছি, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। দর্শকবৃন্দ, এর সাথে আমাদের প্রথম সেগমেন্ট শেষ। নলেজ ইজ লাইট। স্কোরবোর্ডের দিকে যাব, দেখবো স্কোরবোর্ডে কে কত নাম্বার অর্জন করতে পেরেছেন। জি, স্কোর দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড বলছে এই সেগমেন্ট নলেজ ইজ লাইট, প্রত্যেককে 3টি করে প্রশ্ন করা হয়েছে, প্রত্যেকে উত্তর দিয়েছেন। সবাই 3টি করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। সবাই 6 করে নাম্বার অর্জন করে নিয়েছেন। দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্ট শেষ। নলেজ ইজ লাইট এই সেগমেন্ট শেষে নাম্বারে পার্থক্য আসেনি, সবাই সঠিক উত্তর দিয়েছে, 6 নাম্বার পেয়েছে। যাব পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্টেও কি তারা সবগুলো উত্তর দিতে পারে নাকি ভুল করে দেখবো। দর্শকবৃন্দ, দেখবো আমরা ইনশাআল্লাহ তাআলা। যাব পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে ইউর চয়েস। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় সেগমেন্ট নিয়ে, যার নাম হচ্ছে ইউর চয়েস। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে আমাদের কাছে একটি কাচের পাত্র থাকে। প্রত্যেকটা পাত্রের মধ্যে 4টি করে টোকেন আছে, 4টি বিষয়ে। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, 4টি বিষয়ে 4টি প্রশ্ন। প্রত্যেক প্রতিযোগী একটি করে টোকেন উঠাবে। এর মধ্যে যে প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে 2 নাম্বার, যদি ভুল হয় বা উত্তর দিতে না পারে কোনো নাম্বার পাবে না। দর্শকবৃন্দ, প্রত্যেক প্রতিযোগী 2টি পছন্দ তারা করতে পারবে। প্রথমে আসুন তাদেরকে আমরা টোকেনগুলো বুঝিয়ে দিব। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রতিযোগীদেরকে টোকেন বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা পছন্দ করবে, পছন্দের একটি টোকেন নেবে, উত্তর দিবে। দর্শকবৃন্দ, দেখব কোন প্রতিযোগী কয়টি প্রশ্ন উত্তর দিতে পারে। জি পার্টিসিপেন্ট, আপনারা রেডি? জি দর্শকবৃন্দ, লেটস গো, উই স্টার্ট আওয়ার সেকেন্ড সেগমেন্ট, হুইচ ইজ ইউর চয়েস, আওয়ার পার্টিসিপেন্ট চয়েস, হোয়াটস চয়েস। জি, সর্বপ্রথমে যাব ডান দিকে, প্রথম পার্টিসিপেন্ট তাহসিন মাহমুদ, হোয়াটস ইউর চয়েস? জি, বিষয় বলুন। আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কিরাম। জি, প্রশ্ন বলুন। আল্লাহ তাআলা কোন নবীর ঘটনাকে কোরআনে সেরা কাহিনী হিসেবে উল্লেখ করেছেন? জি বলুন, কুরআনে পাকের কোন ঘটনাকে সেরা কাহিনী হিসাবে উল্লেখ করেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে সেরা কাহিনী হিসাবে উল্লেখ করেছেন, উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নেক্সট পার্টিসিপেন্ট ইব্রাহিম খলিল, টেক এ টোকেন, হোয়াটস ইউর চয়েস? জি, দেখবো বিষয় কি, এরপর প্রশ্ন শুনবো। মক্কা শরীফ। মক্কা শরীফ। সুবহানাল্লাহ। জি, প্রশ্ন বলুন। মক্কাবাসীদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন জিনিসের দোয়া করেছিলেন? জি বলুন, কোন জিনিসের দোয়া করেছিলেন? রিজিকের বরকতের দোয়া। রিজিকে বরকতের দোয়া, সঠিক হয়েছে, আপনিও 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, পছন্দ হয়, প্রশ্নের উত্তরও দিতে পারে। যাব নেক্সট পার্টিসিপেন্ট, বাম সাইডে মোহাম্মদ সুবহান, হোয়াটস ইউর চয়েস? টেক এ টোকেন, একটি টোকেন নিন আপনি। জি, প্রথমে বিষয় বলুন। সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো খোদাভীতি এবং সবচেয়ে বড় মূর্খতা হলো নাফরমানি। এটি
কার বাণী? জি বলুন, এটি কার বাণী? খোলাফায়ে রাশিদিন বিষয় থেকে প্রশ্ন। 15 সেকেন্ড সময় পাবেন, এর মধ্যে উত্তর দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন ছিল সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো খোদাভীতি এবং সবচেয়ে বড় মূর্খতা হলো নাফরমানি। এটি কার বাণী? উত্তর দিয়েছেন, উত্তর ভুল হয়েছে। এটি হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। নাম্বার পাবেন না। জি যাব নেক্সট পার্টিসিপেন্ট, আপনি একটি টোকেন নিন। জি খুলুন, প্রথমে বিষয় বলুন। আম্বিয়া কেরাম, আম্বিয়া কিরাম, মাশাআল্লাহ। প্রশ্ন বলুন। হজরত আইয়ুব আলাইহিসসালাম হজরত ইসহাক আলাইহিসসালামের কোন পুত্রের বংশধর? জি উত্তর বলুন। ইস। দর্শকবৃন্দ উত্তর পেয়েছি, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ একটি করে পছন্দ শেষ হয়েছে, ফার্স্ট টার্ম শেষ হয়েছে, সেকেন্ড টার্মের দিকে যাব। ফার্স্ট পার্টিসিপেন্ট তাহসিন মাহমুদ, ইউর সেকেন্ড চয়েস। জি বিষয় বলুন। খোলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন, প্রশ্ন বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু ও মেহেরবান হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে? জি বলুন, কাকে উল্লেখ করা হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল, ইউর সেকেন্ড চয়েস। জি সাবজেক্ট প্রথমে। আম্বিয়া কেরাম। আম্বিয়া কিরাম, প্রশ্ন কি? কোন নবীর উম্মতের জন্য আসমান থেকে খাবারের দস্তরখানা নাজিল হয়েছিল? জি বলুন, কোন নবীর উম্মতের জন্য? ঈসা আলাইহিসসালাম। দর্শকবৃন্দ, ঈসা আলাইহিস সালাম এর যে উম্মত ছিল তাদের জন্য আসমান থেকে খাবারের দস্তরখানা নাজিল হতো। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ যাব নেক্সট পার্টিসিপেন্ট মোহাম্মদ সুবহান। জি ইউর সেকেন্ড চয়েস। বিষয় কি? মদিনা শরীফ। জি মাশাআল্লাহ, প্রশ্ন বলুন। যখন সবুজ গম্বুজের রং সাদা ছিল তখন একে কি বলা হতো? জি বলুন, যখন সবুজ গম্বুজের রং সাদা ছিল তখন একে কি বলা হতো? কুব্বাতুল বাইদা। কুব্বাতুল বাইদা, অর্থাৎ সাদা গম্বুজ। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ সেগমেন্ট চলছে, ইউর চয়েস। আমাদের পার্টিসিপেন্ট চয়েস করছে। যাব লাস্ট পার্টিসিপেন্ট, লাস্ট চয়েস ইন দিস সেগমেন্ট, হুসেন রায়ান, হোয়াটস ইউর চয়েস? জি বিষয় বলুন। খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন, প্রশ্ন কি? ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হায়দার নামটি কে রেখেছিলেন? জি বলুন, কে রেখেছিলেন? তার মাতা। জি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হায়দার, এটি রেখেছিলেন তার আম্মা জান। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ এর সাথে আমাদের দ্বিতীয় সেগমেন্ট শেষ হলো, ইউর চয়েস। আসুন 2 সেগমেন্ট শেষে কে কত নাম্বার স্কোরবোর্ডে জমা করতে পেরেছে স্কোরবোর্ড দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড বলছে এই সেগমেন্টের মধ্যে প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হয়েছিল। আমাদের মোহাম্মদ সুবহান তিনি একটির উত্তর দিতে পারেনি, বাকি সবাই 2টি করে সঠিক উত্তর দিয়েছে। আমাদের তাহসিন মাহমুদ 2টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার পেয়েছে, তার সর্বমোট নাম্বার হচ্ছে 10। ইব্রাহিম খলিল 2টি সঠিক উত্তর দিয়েছে, 4 নাম্বার পেয়েছে, তারও সর্বমোট নাম্বার হচ্ছে 10। মোহাম্মদ সুবহান তিনি একটি সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 8। আমাদের হুসেন রায়ান তিনি 2টি সঠিক উত্তর দিয়েছেন, 4 নাম্বার পেয়েছেন এই সেগমেন্টে, সর্বমোট নাম্বার হচ্ছে 10। দর্শকবৃন্দ 2টি সেগমেন্ট শেষ হয়েছে। 2 সেগমেন্ট শেষে নাম্বারে একটু পার্থক্য হয়েছে। যাব তৃতীয় সেগমেন্টের দিকে, দেখব নাম্বারের পার্থক্য কি আরও বাড়ে কিনা নাকি একই তালে চলতে থাকে। দেখার জন্য আসুন আমরা যাব পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে রাইট অর রং। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি তৃতীয় সেগমেন্টে, যার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে প্রতিযোগী আছেন 4 জন। তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। 5টি প্রশ্ন রয়েছে এই সেগমেন্টের মধ্যে। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নাম্বার, আর যদি ভুল হয় তাহলে 1 নাম্বার মাইনাস হবে। প্রতিযোগী সবাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবে ফ্লিপবোর্ডের মাধ্যমে, রাইট অথবা রং। যদি রাইট আর রং এর মধ্যে সঠিক উত্তর হয় 1 নাম্বার পাবে, যদি ভুল হয় তাহলে 1 নাম্বার মাইনাস হবে। দর্শকবৃন্দ, আমাদের প্রতিযোগীদের কাছে যাব। আপনারা বুঝতে পেরেছেন? জি জি জি, রেডি আপনারা? জি জি দর্শকবৃন্দ, লেটস গো, উই স্টার্ট আওয়ার থার্ড সেগমেন্ট। এই সেগমেন্টের নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, ফার্স্ট কোয়েশ্চেন ফর পার্টিসিপেন্ট। প্রশ্ন হচ্ছে জাযাকাল্লাহু খয়রা, এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন। জি দর্শকবৃন্দ, প্রত্যেকে বলছে রাইট, আর প্রত্যেকে রাইট বলে 1 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। জি, সেকেন্ড কোয়েশ্চেন। প্রশ্ন হচ্ছে আল্লাহু আকবার, এর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। জি দর্শকবৃন্দ, সবাই বলছে ভুল। সবাই ভুল বলেছে, ভুল বলে 1 নাম্বার পেয়ে গেছে। সুবহানাল্লাহ। জি, তৃতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে সপ্তাহের দিনগুলোর মধ্যে সোমবারকে ঈদের দিন বলা হয়। জি, আবার সবাই রং বলছে, সবাই রং বলে আবারও 1 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। যাব দর্শকবৃন্দ, চতুর্থ প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে কুরবানির ঈদ জিলহজ মাসের 1 তারিখে অনুষ্ঠিত হয়। জি, সবাই বলছে রং, সবাই রং বলে আবারও 1 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সেগমেন্ট চলছে রাইট আর রং। সবাই একসাথে রাইট বলছে, সবাই একসাথে রং বলছে, আর এর সাথে তারা নাম্বারও পাচ্ছে। যাব লাস্ট প্রশ্ন এই সেগমেন্টে। প্রশ্ন হচ্ছে হাদিস শরীফ অনুযায়ী দিন হচ্ছে কল্যাণ কামনার জিনিস। দর্শকবৃন্দ, আবারও সবাই রাইট বলেছে, সবাই রাইট বলে 1 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এর সাথে আমাদের সেগমেন্ট রাইট অর রং শেষ হয়েছে। স্কোরবোর্ডের দিকে যাব, দেখবো স্কোরবোর্ড আমাদেরকে কি বলে, কার কত নাম্বার হয়েছে এই সেগমেন্ট শেষে, কার সর্বমোট নাম্বার কত। জি, স্কোর দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড বলছে এই সেগমেন্ট রাইট অর রং, কেউ কোনো ভুল করেনি, সবাই 5টি সঠিক উত্তর দিয়েছে। দর্শকবৃন্দ, তাহসিন মাহমুদ, তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। ইব্রাহিম খলিল, তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। মোহাম্মদ সুবহান, তার সর্বমোট নাম্বার হচ্ছে 13। হুসাইন রায়ান, তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। দর্শকবৃন্দ, 3টি সেগমেন্ট শেষ হয়েছে। পূর্বের সেগমেন্টে নেয় আমাদের মোহাম্মদ সুবহান, তিনি কিছুটা পিছিয়ে আছেন, বাকি 3 জন একসাথে চলছেন। দর্শকবৃন্দ, দেখব কোন 2 জন তারা প্রতিযোগিতায় ভালো করে সর্বোচ্চ নাম্বার পেয়ে কোয়ার্টার ফাইনালের জন্য উন্নীত হয়। জি দর্শকবৃন্দ, আমাদের সর্বশেষ সেগমেন্ট, ফাইনাল সেগমেন্ট, যার নাম হচ্ছে বার্জার রাউন্ড। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আমাদের ফাইনাল সেগমেন্ট, লাস্ট সেগমেন্ট, যার নাম হচ্ছে বাজার রাউন্ড। এই সেগমেন্ট ডিসাইড করবে কোন 2 জন কোয়ালিফাই করে কোয়ার্টার ফাইনালের জন্য,
আর কারা এই সেগমেন্ট থেকে বিদায় নিবে আজকের অনুষ্ঠান থেকে দর্শকবৃন্দ ডিসাইড হওয়ার জন্য আসুন যাব আমাদের এই সেগমেন্টের দিকে। আমাদের এই সেগমেন্ট নিয়ম হচ্ছে আমরা প্রশ্ন করব, 5টি প্রশ্ন রয়েছে। প্রত্যেক প্রতিযোগী তারা বেল প্রেস করবে, যে আগে বেল প্রেস করবে তাকে সুযোগ দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য। সঠিক উত্তর দিতে পারলে 2 নাম্বার, যদি উত্তর সঠিক বা উত্তর দিতে না পারে 2 নাম্বার মাইনাস হবে। জি বুঝতে পেরেছি সবাই? রেডি সবাই? জি জি ইনশাল্লাহ। দর্শকবৃন্দ লেটস গো, উই স্টার্ট আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল সেগমেন্ট বার্জা রাউন্ড। ফার্স্ট কোয়েশ্চেন ফর পার্টিসিপেন্ট, কোয়েশ্চেন ইজ জাকাত ফরজ হওয়ার জন্য স্বর্ণের, আল্লাহু আকবার, মোহাম্মদ সুবহান আগে বেল প্রেস করেছেন, পিছিয়ে আছেন। দেখবো প্রশ্ন কমপ্লিট করতে হবে, এরপর উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারে কামব্যাক হবে। জি প্রশ্ন কমপ্লিট করুন। জাকাত ফরজ হওয়ার জন্য সর্বনিম্ন নিসাব কত পরিমাণ? জি বলুন। 7.5 তোলা। জি যদি শুধুমাত্র স্বর্ণ থাকে 7.5 তোলা স্বর্ণ নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হবে। যদি কারো কাছে বিদ্যমান থাকে উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য, জি আবারও বেল প্রেস করেছেন, জি প্রশ্ন কমপ্লিট করতে হবে। জাকাত ফরজ হওয়ার জন্য রূপার সর্বনিম্ন নিসাব পরিমাণ কত? আল্লাহ আল্লাহ, জি প্রশ্ন যদি এটা হয় উত্তর কি হবে? 52.5 তোলা। 52.5 তোলা বলেছেন। দর্শকবৃন্দ কারো কাছে যদি শুধুমাত্র রূপা থাকে তাহলে 52.5 তোলা রূপার হিসাব হবে। প্রশ্ন সম্পূর্ণ করেছেন, সঠিক হয়েছে, উত্তরও সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ 3টি প্রশ্ন আছে, 3টি প্রশ্নের উত্তর কে দিতে পারবে, কে পরবর্তী রাউন্ডের দিকে যাবে? আমাদের মোহাম্মদ সুবহান পিছিয়ে ছিলেন, এই সেগমেন্টে এসে 2টি সঠিক উত্তর দিয়ে এগিয়ে গিয়েছেন। যাব তৃতীয় প্রশ্নের দিকে। প্রশ্ন হচ্ছে আমির আহলে সুন্নতের জন্মদিন। আল্লাহু আকবার, আবারও মোহাম্মদ সুবহান তিনি বেল প্রেস করেছেন। জি প্রশ্ন কমপ্লিট করুন। আমিরে আহলে সুন্নাতের জন্মদিন রমজান মাসের কত তারিখে? জি উত্তর কি হবে? 26শে রমজানুল মুবারক। 26শে রমজান মুবারক, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ কামব্যাক মনে হয় এটাকে বলা হয়। পিছিয়ে ছিলেন সবার থেকে, এখন সবার থেকে অনেক অনেক এগিয়ে আছেন। 2টি প্রশ্ন, কে কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য? কোয়ার্টার ফাইনালে কে উঠবে? বাকি 3 জন আছেন, 3 জন থেকে আমাদের একজন প্রয়োজন। একজন হবে না 2 জন হবে? আসুন দর্শকবৃন্দ জানার জন্য যাব চতুর্থ প্রশ্নের দিকে। প্রশ্ন হচ্ছে কুরআনি শব্দ মুনজিরিন। আল্লাহু আকবার, আবারও আগে বেল প্রেস করেছেন মোহাম্মদ সুবহান। জি প্রশ্ন কমপ্লিট করুন। কোরআনী শব্দ মুনজিরিন এর অর্থ কি? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? ভয় প্রদানকারী বা সতর্ককারী। জি ভয় প্রদর্শনকারী বা সতর্ককারী, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ হিস্টোরি কি হবে কিনা? 5টির মধ্যে 5টির উত্তর দিতে পারবে, অর্থাৎ একজনই বেল প্রেস করবে। এর আগে আমাদের সর্বোচ্চ বেল প্রেস হয়েছে 4টি, আজকেও 4টি হয়েছে। লাস্ট প্রশ্ন, যদি মোহাম্মদ সুবহান তিনি যদি বেল প্রেস করতে পারেন তাহলে 5টি বেল প্রেস তার মাধ্যমে হবে। জি প্রশ্নের দিকে যাব, লাস্ট প্রশ্ন। তবে একটা রিকোয়েস্ট থাকবে মোহাম্মদ সুবহানের কাছে, 3 জন প্রতিযোগী, একটি প্রশ্ন। এই 3 জন থেকে যদি কেউ বেল প্রেস করে আগে, আর যদি সঠিক উত্তর দেয়, আপনার সাথে আরেকজন যে বেল প্রেস করবে সঠিক উত্তর দিয়ে তিনিও কোয়ার্টার ফাইনালে যাবে, তাদেরকে আপনি সুযোগ দিতে পারেন। অথবা যদি আপনি পারেন আপনি উত্তর দিতে পারেন। দেখব সুযোগ দেয় নাকি হিস্টোরি তৈরি হয়। জি লাস্ট কোয়েশ্চেন ফর দিস সেগমেন্ট বার্জা রাউন্ড, ফাইনাল রাউন্ড। দর্শকবৃন্দ প্রশ্ন হচ্ছে রমজান মাসের কত তারিখে? আল্লাহু আকবার, তাসিন মাহমুদ আগে বেল প্রেস করেছেন। যদি এর উত্তর আমরা পেয়ে যাই তাহলে আমাদের দ্বিতীয় কোয়ালিফাইনালিস্ট আমরা আমাদের আজকের পর্বে পেয়ে যাব। তাসিন মাহমুদ প্রশ্ন সম্পূর্ণ করবেন, আর যদি ভুল হয়
তাহলে আপনি বাদ যাবেন, বাকি দুজন সুযোগ পাবে। জি, রমজান মাসে কত তারিখে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল? আমার কাছে একটি প্রশ্ন লেখা আছে, আগে আপনি উত্তর প্রদান করুন, এরপর আমি বলবো আমার প্রশ্ন কি। 17ই রমজানুল মুবারক। দর্শকবৃন্দ, রিস্ক ছিল যে যদি বেল প্রেস করে উত্তর দিতে পারে তাহলে তো কোয়ার্টার ফাইনালে যাবে, যদি ভুল হয় তাহলে কোয়ার্টার ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে। যে দর্শকবৃন্দ, বলা হয় একটু চিন্তা ভাবনা করে তারপরে রিস্ক নেওয়া দরকার। আবার এটাও বিষয় রয়েছে, রিস্ক নিলেই তো সামনে অগ্রসর হওয়া যায়। কোনটি হয়েছে তাহসিন মাহমুদের জন্য? আমার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, রমজান মাসের কত তারিখে বদর যুদ্ধ সংঘটিত হয়? আপনার উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর এরই সাথে দর্শকবৃন্দ, আমাদের মোহাম্মদ সুবহান এবং তাহসিন মাহমুদ তারা কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালে। সুবহানাল্লাহ, অভিনন্দন জানাচ্ছি তাহসিন মাহমুদ এবং মোহাম্মদ সুবহানকে। তারা ভালো প্রতিযোগিতায় করে আলহামদুলিল্লাহ পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে। পাশাপাশি ইব্রাহিম খলিল এবং হুসেন রায়ান, আপনারা অনেক ভালো করেছেন, কোনো ভুল ছিল না। শেষ সেগমেন্ট বার্জার রাউন্ড এমনই, কাউকে সামনে থাকলেও যদি এই রাউন্ডে কেউ অ্যাক্টিভ না থাকে পিছিয়ে যেতে হয়। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের হুসেন রায়ান এবং ইব্রাহিম খলিল তাদের খিদমতকে কবুল করুক। প্রথম রাউন্ড, এরপর দ্বিতীয় রাউন্ডে আসা, তারা খিদমত করেছে, ভালো পড়েছে, প্রস্তুতিও ভালো ছিল, কিন্তু বেল প্রেস করার সুযোগ না পেয়ে তারা উত্তর দিতে পারেনি। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের নিয়ম, 2 জন উপরের দিকে যাবে, 2 জন বিদায় নিবে। আর এরই ধারাবাহিকতায় ইব্রাহিম খলিল ভাই এবং হুসেন রায়ান তারা বিদায় নিবে অনুষ্ঠান থেকে। তাদেরকে আমরা উপহার দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় জানাবো, পাশাপাশি দোয়াও থাকবে তাদের জন্য, যেন আল্লাহ তাআলা তাদেরকে বা আমল আলিমে দিন হিসাবে কবুল করে নেয়। দর্শকবৃন্দ, 2 জন প্রতিযোগী ইব্রাহিম খলিল এবং হুসেন রায়ান, তাদেরকে আমরা উপহার দিয়ে বিদায় দিব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য উপহার। জি হুসেন রায়ান ভাই, আপনার জন্য। দর্শকবৃন্দ, হার জিত প্রতিযোগিতার অংশ, প্রতিযোগিতা এটা মেনে নিতে হয়। একজন হারবে, একজন জিতবে, কেউ সামনে এগিয়ে যাবে, কেউ এগিয়ে যাওয়ার চেষ্টা করলো ওই প্রতিযোগিতার চিরাচরিত নিয়মের কারণে বাদ পড়তে হয়। দর্শকবৃন্দ, আগামী পর্বে আমরা 4 জন প্রতিযোগীকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আরও একটি পর্বে অংশগ্রহণ করব। সেখান থেকে 2 জন প্রতিযোগী আবারও উপরের দিকে যাবে, 2 জন বিদায় নিবে। দর্শকবৃন্দ, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া।